অটল কুমার গানওয়ালা। অদিতি, তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? কি ছেলে মানুষ হচ্ছে এসব? তোমার জন্য, সবকিছু তোমার জন্য হয়েছে বাবা। তোমার জন্য আজকে আমাকে এতটা অপমানিত হতে হয়েছে। আস্তে কথা বল, ওরা শুনতে পাবে। আর এই ছেলেটা যদি শোনে না, আবার তোকে নিয়ে গান বানাবে কিন্তু। বাজারের ব্যাপারটাও নিতে পারবে না আমার মনে হচ্ছিল, কিন্তু কি করবো বলো তো? এছাড়া আমার তো কোনো উপায় ছিল না। এটা মনে হচ্ছে হিতে বিপরীত হলো। অদিতি, অদিতি ডোর খোলো। অদিতি, অদিতি এইভাবে ভাঙাভাঙি করে কিচ্ছু হবে না, ডোর ওপেন করো। যেদিন থেকে ওই খুদে শয়তান ছেলেটা ঢুকেছে, সেদিন থেকে আমার প্রতি মুহূর্তে হার হচ্ছে, শুধু হার। কিন্তু হেরে গিয়ে সরে পড়ার পাত্রী তো আমি নই। আর বাবা বলেছে ওকে বাইরে রাখলে বিপদ আছে, যা নয় তাই রটাবে কানকে। কিন্তু বাড়িতে তো আমার হাতের মুঠোয় থাকবে। আর সেই সুযোগটা কাজে লাগিয়ে ওর গল্পটা আমি চিরকালের মতো বন্ধ করে দেব। যে কান দিয়েও আমাকে অপমান করেছে, সেই গান না থামা অব্দি আমি নিশ্চিন্ত হব না। দিদি, এরকম করিস না প্লিজ, দরজাটা খোল। এবার ওর হাত পা কাটবে, কত ব্লাড বেরোবে। ও মাই গড। অদিতি, অদিতি প্লিজ ডোর ওপেন। মা কলিং। অদিতি, অদিতি মা কলিং প্লিজ। কিন্তু তার আগে ওই গানের মাস্টারের দাপটটা একটু কমাতে হবে। আগের মতো, ঠিক আগের মতো কেঁচো বানাতে হবে, কেঁচো। বাবারে বাবা, জানো আমাকে এত বড় গাড়িতে নিয়ে এসছে। আর জানো ওখানে কত ঠান্ডা ছিল। আর আমি না খুব ঠান্ডা হয়ে গেছিলাম। তাই? তাই? তারপর কি হলো? আর জানো ভূতের রানী কি বলেছে? বলেছে যে আমি এখানে থাকলেও তোমাদের কাছে আর কোনোদিন টাকা চাইবেন। কানে বাজারের কাকুদের সামনে কথা দিয়েছে যে ভালো বাবুকে আর কোনোদিন কষ্ট দেবেনি। হ্যাঁ রে, ভূতের রানী বলছিস রে বড়?